তো আজকের অব্যক্ত বাণী শ্রেষ্ঠ স্থিতি বানাবার সাধন তিনটি শব্দ নিরাকারী, অলঙ্কারী আর কল্যাণকারী। अव्यक्त मुरली 15/5/1972। तो बाबा আমাদেরকে বলছেন सदा ऐसी स्थिति रहे अर्थात सदा संपत्तिवान समझकर चले, इसके लिए 3 शब्द याद रखना है। বাবা বলছেন আমরা যদি সব সময়ের জন্য সম্পত্তিবান হয়ে চলতে চাই তাহলে আমাদেরকে 3টি শব্দ মনে रखते হবে। जिस 3 शब्दों को याद करने से सदा और स्वतः ही ये वृत्ति रहती है, वो 3 शब्द कौन से हैं? বাবা বলছে এই 3টে শব্দ যদি আমরা স্মরণে রাখি তাহলে সব সময় আর स्वतःही আমাদের বৃত্তি মহান থাকবে, আমরা সব সময় বরদানী মহাদানী হয়ে থাকতে পারব। তো এই 3টি শব্দ কোনটি? सदा निराकारी, अलंकारी और कल्याणकारी। তো বাবা যে 3টে শব্দই হলো সব সময় নিরাকারী নিজেকে ভাবতে হবে, অলংকারী হয়ে থাকতে হবে মানে সব অস্ত্র শস্ত্র নিয়ে থাকতে হবে, আর আমাদের বৃত্তি সব সময় কল্যাণকারী সকলের জন্য। अगर ये 3 शब्द याद रहे तो सदा अपनी श्रेष्ठ स्थिति बना सकते हो। বাবা বলছেন যদি আমরা আমাদের এই শ্রেষ্ঠ স্থিতি বানাতে চাই তাহলে এই 3টি শব্দ আমাদের সবসময় একটু মনে রাখতে হবে। चाहे मनसा, चाहे कर्मणा में, चाहे सेवा में, तीनों ही स्थिति में अपनी ऊंची स्थिति बना सकते हो। तो বাবা বলছেন আমরা নিজের মনসাতে, কর্মনাতে বা সেবায় যেটাতে আমি আমার স্থিতিটাকে উঁচু স্থিতি বানাতে চাই তাহলে আমাকে সব সময় এই 3টে শব্দ মনে রাখতে হবে, নিরাকারী, অলংকারী আর কল্যাণকারী। जिस समय कर्म में आते हो तो अपने आप को चेक करो कि सदा अलंकारी मूर्त होकर चलते हो। বাবা বলছে যখনই আমরা কোনো কর্ম করছি তখন আমার স্বরূপ কীরকম হবে? সদা অলঙ্কারী মূরত। তো বাবা বলছে আমরা কি সব সময় এরকম অলঙ্কারী মূরত হয়ে চলি? अलंकारी मूर्त देहे अहंकारी नहीं होते हैं। যে আত্মা সবসময় অলঙ্কারী মূরত হিসেবে থাকবে তার মধ্যে কোনো দেহের অহংকার থাকবে না। अलंकार में अहंकार खत्म हो जाता है, মানে অলঙ্কার যদি আমি পড়ে থাকি তাহলে আমার অহংকার দূরে থাকবে আমার থেকে। इसीलिए सदैव अपने अलंकारों को देखो कि स्वदर्शन चक्र चल रहा है। আর সেজন্য আমি যদি সবসময় অহংকার থেকে দূরে থাকতে চাই তাহলে বাবা বলছে কী করতে হবে? নিজেকে সব সময় অলঙ্কারের সাথে দেখো, মানে নিজে स्वदर्शन চক্রটা চালাও कि আমি সব সময় অলঙ্কার মূরত হয়ে আছি কি নেই। अगर सदा स्वदर्शन चक्र चलता रहेगा तो अनेक प्रकार के माया के विघ्नों के चक्र में आ जाते हो वो नहीं आएंगे। तो বাবা বলছেন আমরা যদি সব সময় स्वदर्शन চক্র সব সময় চালাতে থাকি তাহলে রেজাল্ট কী হবে? অনেক ধরনের যে মায়ার বিঘ্ন আমাদের জীবনে চলে আসে সে বিঘ্নগুলো আর আমাদের জীবনে আসবে না, মানে মায়ার বিঘ্নের যে চক্র আছে সেগুলোকে আমার स्वदर्शन চক্র কেটে সরিয়ে দেবে, বাদ দিয়ে দেবে। তো বাবা বলছে सभी चक्रों से स्वदर्शन चक्र द्वारा बच सकते हो, মানে সব রকম চক্র যেগুলোতে আমরা বারে বারে বন্ধনে চলে আসি সবগুলো থেকে আমি মুক্তি পেতে পারি এই स्वदर्शन চক্রটা দিয়ে।
তো সदैव ये देखो कि সুদর্শন চক্র চল रहा है। তাহলে সবসময় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে कि আমি আত্মার সুদর্শন চক্র সবসময় চলছে তো। कोई भी प्रकार का अलंकार नहीं है, अर्थात सर्व शक्तियों से शक्ति की कमी है। বলছে যদি কখনো আমরা দেখি কি আমাদের মধ্যে কোনো অলঙ্কার নেই, তার মানে বোঝাচ্ছে কি সকল শক্তির মধ্যেই কোনো না কোনো শক্তি আমার মধ্যে কম আছে। মানে অলঙ্কার ইকুয়াল টু হচ্ছে শক্তি। তো সব রকম অলঙ্কার পড়ে আছি মানে আমার মধ্যে সব শক্তি আছে। কোনো অলঙ্কার নেই মানে সে অলঙ্কারের রেসপেক্টিভ যে শক্তি সেটি আমার মধ্যে নেই। जब सर्व शक्तियाँ नहीं तो सर्व विघ्नों से व सर्व कमजोरियों से भी मुक्ति नहीं। সোজা হিসেব, যদি আমার কাছে সর্বশক্তি নেই তাহলে সর্বরকম বিঘ্ন যেগুলো আসবে বা সব রকম দুর্বলতা যেগুলো আমার কাছে আসবে সেগুলো থেকে আমি মুক্তিও পাবো না, কেন আমার কাছে সব শক্তি নেই। कोई भी बात में, चाहे विघ्नों से, चाहे अपने पुराने संस्कारों से, चाहे सेवा में कोई असफलता का कारण बनता है और उस कारण के वश कोई न कोई विघ्न के अंदर आ जाते हो तो समझना चाहिए मुक्ति न मिलने के कारण शक्ति की कमी है। বাবা বলছেন যে কোনো বিষয়ে, সেটা বিঘ্ন হতে পারে, পুরনো সংস্কার হতে পারে, যে কোনো সেবায় হতে পারে, যদি আমরা অসফলতার সম্মুখীন হচ্ছি, কোনো না কোনো কারণ আছে যার জন্য আমার জীবনে বারে বারে বিঘ্ন আসছে, যার জন্য আমি আত্মা মুক্তি পাচ্ছি না, এরকম যদি পরিস্থিতি থাকে তো বাবা বলছে এর কারণ হচ্ছে কোনো না কোনো শক্তির কম আছে আমাদের মধ্যে। विघ्नों से मुक्ति चाहते हो तो शक्ति धारण करो, अर्थात अलंकारी रूप होकर रहो। বলছে যদি তোমরা বিঘ্ন থেকে মুক্তি পেতে চাও তার একমাত্র উপায় নিজের মধ্যে শক্তি ধারণ করো, অর্থাৎ নিজে অলঙ্কারী মূরত হয়ে থাকো। अलंकारी समझकर नहीं चलते, अलंकारों को छोड़ देते हो। মানে বাবা বলছে আমার যদি বিঘ্ন থেকে মুক্তি পেতে চাই আমাকে আমার শক্তি লাগবে, আর শক্তি মানেই আমি অলঙ্কারী হয়ে থাকব। কিন্তু দেখা যায় মানে প্র্যাকটিক্যালি কি দেখছেন বাবা, আমরা নিজেকে অলঙ্কারী হয়ে চলি না, আমরা তার জায়গায় অলঙ্কারগুলোকেই আমরা ছেড়ে দিই। बिना शक्तियों के मुक्ति की इच्छा रखते हो तो कैसे पूर्ण हो सकती। বাবা বলছে মুক্তি পেতে শক্তি লাগবে, আর তোমরা শক্তি ছাড়া মুক্তির ইচ্ছে রাখছো, তাহলে সেটা কিভাবে পূর্ণ হবে? হ্যাঁ না, আমাদের এক একটা অলঙ্কার এক একটা শক্তির প্রতীক। যেমন বাবা বলছে সুদর্শন চক্র ঘোরাতে হবে, তার মানে সুদর্শন চক্র ঘুরলে আমি আত্মা সবসময় সমর স্থিতিতে থাকব, আমি পরদর্শন পরচিন্তন থেকে মুক্ত থাকব। এবার আমি যদি সুদর্শন চক্র এই অলঙ্কারটাই ছেড়ে দিই, তার মানে আমি সুদর্শন চক্রর মানে আমি যে আমার স্বরূপগুলো, আমি যে আমার জ্ঞানের পয়েন্টসগুলো মনন চিন্তন করে স্মৃতিতে রাখবো সেটাই যদি ছেড়ে দিই, তার মানে অলঙ্কারটা ছেড়ে দিলাম, তাহলে আমি আবার সে নেগেটিভ দিকে চলে গেলাম। এখানে আমি পরনিন্দা পরচর্চা পরদর্শন করছি। তারপরে আবার যখন আমি বুঝতে পেরেছি তখন আমার মনে হবে আরে কী করলাম, আমার তো এগুলো করা উচিত না, আমি এগুলো ছেড়ে দেবো, আমার মুক্তি লাগবে এর থেকে। কিন্তু মুক্তি যে দিত যে অলঙ্কার সেটা আমি ছেড়ে দিলাম, আবার আমি চাইছি আমি এর থেকে মুক্তি পাই, এটা কী করে হবে? মুক্তি চাইলেই বা বলছে তোমার শক্তি লাগবে, আর শক্তি আসবে অলঙ্কার থেকে। তুমি অলঙ্কারই মনে করে সবসময় চলো, অলঙ্কারকে ছেড়ে দিও না। तो इसीलिए ये तीनों ही शब्द सदा स्मृति में रखते हुए फिर हर कार्य करो। तो
তো বাবার শিক্ষা হলো যে সবসময় এই 3টি শব্দ স্মৃতিতে রাখো, তারপরে সব কাজ করো। इन अलंकारों को धारण करने से सदा अपने को वैष्णव समझेंगे। বাবা যে অলঙ্কারগুলো যদি আমরা ধারণ করে রাখি সব সময়, তাহলে আমরা নিজেকে বৈষ্ণব ভাবব। भविष्य में तो विष्णुपुरी बनेंगे, लेकिन अभी वैष्णव बनेंगे, तब फिर विष्णु के राज्य में विष्णुवंशी बनेंगे। বাবা যে ভবিষ্যতে তো আমরা বিষ্ণুবংশী হবই, কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগে আমরা যারা বৈষ্ণব হবে তারাই কিন্তু বিষ্ণুর রাজ্যে বিষ্ণুবংশী হবে। হ্যাঁ, আমরা যদি এখনই বৈষ্ণব না হই তাহলে আমরা ভবিষ্যতেও বিষ্ণুবংশী হতে পারবো না। তো বৈষ্ণব অর্থাৎ, এবার বাবা বলছে এখন আমাদের তার মানে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব মানেটা কি? वैष्णव अर्थात कोई भी मलेच्छ चीज को टच नहीं करने वाला, যে কোনো প্রকারের মলেচ্ছ জিনিসকে তারা স্পর্শ করবে না। आजकल के वैष्णव तो स्थूल तामसी चीज़ों से वैष्णव है, लेकिन বলছে এখনকার দিনেও তো পুরানো দুনিয়াতেও তো অনেকজন বৈষ্ণব আছে। তারা কোন জিনিস থেকে নিজেকে বৈষ্ণব বানিয়ে রেখেছে? স্থূল তামসিক জিনিস যেগুলো আছে সেগুলো তারা গ্রহণ করে না। लेकिन आप जो श्रेष्ठ आत्माएं हो वो सदैव वैष्णव अर्थात तमोगुणी संकल्प व तमोगुणी संस्कारों को भी टच नहीं कर सकते हो। বলছে দুনিয়াতে যে বৈষ্ণব আছে তারা স্থূল তামসিক জিনিস সেগুলো থেকে নিজেকে দূরে রাখে। আমরা শ্রেষ্ঠ আত্মা যারা সবসময়ের জন্য বৈষ্ণব হবে, তার মানে তমোগুণী সংকল্প হোক, তমোগুণী সংস্কার হোক, সেগুলোকে আমরা মন বুদ্ধি দিয়ে টাচ করব না। अगर कोई संकल्प या संस्कारों को टच किया अर्थात धारण किया तो सच्चे वैष्णव हुए। বলছে ধরো আমরা সংকল্পের মধ্যে কোনো একটা তমগুণী সংকল্প চলে এলো, বা সংস্কারের মধ্যে কোনো একটা তমগুণীর সংস্কার আমার ইমার্জ হয়ে গেল, সংকল্প চলে এলো, মানে আমি ওটা ধারণ করে নিয়েছি। তার মানে কি বাবা বলছে তোমাদেরকে সত্যিকারের বৈষ্ণব বলা যাবে? और जो सच्चे वैष्णव नहीं बनते हैं वो विष्णु के राज्य में विश्व के मालिक नहीं बन सकते हैं। যারা এখন সত্যিকারের বৈষ্ণব হতে পারবে না তারা কিন্তু বিশ্বের রাজ্যে বিশ্বের মালিক হতেই পারবে না। তার মানে আমাকে বিশ্বের মালিক হতে হলে, বিষ্ণুপুরীতে আসতে হলে আমাকে সত্যিকারের বৈষ্ণব হতেই হবে। तो अपने आप को देखो कहाँ तक सदा काल के वैष्णव बने हैं। বাবা বলছে তাহলে নিজেকে নিজে দেখো कि আমি আত্মা সদাকালের জন্য বৈষ্ণব হয়েছি তো। वैष्णव कुल के जो होते हैं वो कोई भी मलेच्छ को कब अपने से टच करने भी नहीं देते, मलेच्छ से किनारा कर लेते हैं। বাবা বলছে যারা বৈষ্ণব কুলের হয় ওরা কখনো কোনো মলেচ্ছ, হ্যাঁ না, মানে কোনো তমগুণী আত্মা যারা হবে তাদেরকে দিয়ে কিন্তু কখনো তারা নিজেকে টাচ করাবে না, তাদের থেকে সব সময় ওরা একটু দূরে থাকবে। ये हुई স্থূল বাত। বাবা বলছে স্থূলেও আছে, হ্যাঁ, যারা বৈষ্ণব কুলে তারা ওদের থেকে যে ছোট আছে যারা তমগুণী আত্মা তাদেরকে কিন্তু নিজেদের টাচ করতে দেয় না। लेकिन जो सच्चे वैष्णव बनते हैं वो कब कोई भी पुरानी बातें, पुरानी दुनिया व पुरानी दुनिया के कोई भी व्यक्ति वैभव को अपनी बुद्धि से टच करने नहीं देंगे, किनारे रहेंगे। তো বাবা বলছে যারা সত্যিকারে বৈষ্ণব হয় তারা কিন্তু
যে কোনো পুরনো বিষয়, পুরনো দুনিয়ার কোনো ব্যক্তি বা বৈভব, এগুলোকেও নিজের বুদ্ধিতে টাচ করতে দেই না, এতটা ওরা ডিস্টেন্সে থাকে। তো ऐसे वैष्णव बनो। तो बाबा চাইছে আমরা এরকম বৈষ্ণব হই। जैसे उन्हों को अगर कारण अकारणे कोई टच भी कर देते हैं तो नहाते हैं ना। বলছে যারা দুনিয়াতে বৈষ্ণব ধর্মের মানুষেরা আছে তাদেরকে যদি কোনো কারণে বা অকারণে, হ্যাঁ, তাদেরকে যদি অন্য জাতের, হ্যাঁ না, ওরা যদি ওকে টাচ করে দেয়, ওরা আবার গিয়ে চান করে আবার পবিত্র হয়ে আসে। তো अपने को शुद्ध बनाने का प्रयत्न करते हैं। তখন ওরা কী করে, মানে ওর ছোঁয়া লেগে গেছে বলে আমি খুব অপবিত্র হয়ে গেছি, সেজন্য ওরা আবার সুন্দর করে চান করে নেয়, নিজেকে শুদ্ধ করে। इसी प्रकार अगर अपनी कमज़ोरी के कारण कोई भी पुराना तमोगुणी संस्कार व संकल्प भी टच कर देते हैं तो विशेष रूप से ज्ञान स्नान करना चाहिए। বলছে একই ব্যাপার, ওরাও তো চান করে, একইভাবে আমরাও যদি আমাদের কোনো দুর্বলতার কারণে আমাদের ভেতরে পুরনো তমগুণী সংস্কার বা সংকল্পগুলোকে আমারই দুর্বলতা টাচ করেছে, তখন আমাকে কি করতে হবে, বিশেষ रूप গিয়ে আমাকে জ্ঞানের স্নান করতে হবে। अर्थात बुद्धि में विशेष रूप से बाप की याद अथवा बाप से रूरिहान करनी चाहिए। তো বাবা বলছে ওই সময় আমাদের কী করতে হবে, আমাদের বুদ্ধিতে বিশেষ বাবার স্মরণ থাকবে, আর আমি বাবার সাথে কথা বলবো, कि बाबा এটা হয়েছিল, আমি এটা করেছিলাম, এরকম বলতে থাকবে। इससे क्या होगा, আর এতে কী লাভ হবে, वो तमोगुणी संस्कार कभी टच नहीं करेंगे, शुद्ध बन जाएंगे। তো বাবা বলছে রেজাল্ট কী হবে, ওই তমোগুণী সংস্কার যেগুলো ছিল ওর মধ্যে, সেগুলো আমি নিজের মধ্যে ইমার্জ করছি না, আর ইমার্জ না করে আমি কি করব, জ্ঞানের স্নান করব, হ্যাঁ, বাবার সাথে রুরিহান করব, এতে আমি আত্মা শুদ্ধ হয়ে যাব। अपने को शुद्ध बनाने से सदा शुद्ध स्वरूप के संस्कार बन जाएंगे। আর আমি আত্মা যদি নিজেকে শুদ্ধ করে নিই, তাহলেই বাবা বলছেন সব সময়ের জন্য আমি আত্মা शुद्ध संस्कार स्वरूप आत्मा হয়ে যাব। तो ऐसे करते हो, बाबा বলছে এরকম করো। कहते हैं ना पता नहीं ये कैसे हो गया। বাবা বলছে তোমরা তো বলো জানি না এটা কী করে হয়ে গেল বাবা। কমজোরি তো স্বয়ং কি হ্যাঁ না। বাবা বলছে কী করে হয়ে গেল মানেটা কি, দুর্বলতা কার ছিল যার জন্য এটা হয়ে গেল, নিশ্চয় তোমাদের মধ্যেই দুর্বলতা ছিল। इतनी पावर होनी चाहिए जो कोई को भी टच न कर सके। বাবা বলছে আমাদের মধ্যে তো কোনো রকম দুর্বলতা না থাকা উচিত, আর এছাড়া আমাদের মধ্যে এতটা পাওয়ার হওয়া উচিত যে কেউ আমাকে কোনোভাবেই যেন টাচ না করতে পারে। अगर कोई पावरफुल होते हैं तो उनके सामने कमज़ोर एक शब्द भी बोल नहीं सकता। বাবা বলছে যদি আমরা দেখি কোনো আত্মা পাওয়ারফুল আছে, তাহলে দেখবে ওর সামনে দুর্বলতার একটা শব্দ যেন আমার মুখ থেকে বেরোবে না। अज्ञान के रोग के आगे कोई नहीं आ सकते हैं। ভাবছে অজ্ঞানকালে যখন আমরা রূপ দেখাতাম তখন কেউ কিন্তু আমাদের সামনে আসার সাহস করতো না। আর यहाँ फिर है রুহাব, আর এখানে হচ্ছে আমাদের আত্মিক ভাব রুহাব। रूप को रूहानियत में चेंज करो तो फिर कोई की ताकत नहीं जो टच कर सके। তো বাবা বলছে এখন ওদের হচ্ছে রূপ দুনিয়াতে আর আমাদের হচ্ছে রুহাব। তো বাবা বলছে এবার রূপ যেটা আছে ওটাকে রুহানিয়াতে চেঞ্জ করে দাও, তাহলে দেখবে কোনো আত্মার মানে মধ্যে এত শক্তি থাকবে না যে আমাকে টাচ করবে, মানে আমার ভেতরের পুরনো জিনিস জাগৃত করে দেবে, সেটা হবে না।
जैसे भविष्य में आप सभी के आगे प्रकृति दासी बन जाएगी, यही संपूर्ण स्टेज है। बाबा বলছে আমাদের ভবিষ্যতের বাবা আমাদের কি বলে রেখেছেন कि আমাদের আগে এই প্রকৃতি পাঁচতত্ত্ব আছে যা এটা আমাদের সামনে দাসী হয়ে যাবে। यही संपूर्ण स्टेज है। जब प्रकृति दासी बन सकती है तो क्या पुराने संस्कारों को दासी नहीं बना सकते? এবার কত মিষ্টি লাইন। যদি আমরা প্রকৃতিকে দাসী বানিয়ে ফেলব সত্যযুগ অবধি, তাহলে কি আমরা আমাদের মধ্যে যে পুরনো সংস্কার আছে সেগুলোকে কি দাসী বানাতে সত্যি পারবো না? जैसे दासी व दास सदा जी हजूर करते रहते हैं, वैसे ये कमज़ोरियाँ भी जी हजूर कर खड़ी होगी, टच नहीं करेगी। ऐसी स्थिति सदा काल के लिए बना रहे हो। তো বাবা বলছেন আমরা যদি এখন থেকে আমাদের পুরনো সংস্কারগুলোকে দাসী বানিয়ে ফেলতে পারি, তাহলে এই আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কিন্তু জি হজুর করতে থাকবে। মানে আমি যেমন বলবো সে কথাগুলো শুনবে, কিন্তু তারা টাচ করবে না। तो ऐसी स्थिति सदा काल के लिए बना रहे हो, अभी कहाँ तक पहुँचे हो। তা বাবা বলছে এরকম আমাদের এখন স্টেজ বানিয়ে ফেলতে হবে সদাকালের জন্য। আর নিজেকে চেক করে দেখো আমি কত দূর অবধি এগিয়েছি। आजकल की बात आकर रही है, वह अभी अभी की बात है या वर्षों की बात है। বাবা বলছেন বাবা যে কথাগুলো বলছে এগুলো আজকের কথা না এখনের কথা না বছরের কথা। अभी है आज और कल की। आज कल और अभी समय में तो बहुत फ़र्क हुआ ना। তো বাবা বলছে এখন যা করার এখনই আমাদের করে নিতে হবে। আজকাল মানে আজকে করব কালকে করব এরকম না করে এখনই করতে হবে। আভি এখন করা আর আজকাল করতে থাকা ঠিক আছে আমি করে দেবো বাবা বলছে এর মধ্যে অনেক পার্থক্য থাকে। टीचर की कमाल ये है जो सभी को टीचर बनावे। तो टीचर कमाल की वो सबाई के टीचर बनावे। आप टीचर नहीं हो। এবার বা জিজ্ঞেস করছে তোমরা কি टीचर নয়? अपने आप के आप टीचर बने हो तो रिजल्ट को नहीं जानते हो। বাবা জিজ্ঞেস করছে তোমরা কি নিজের টিচার হয়েছো? তাহলে তোমরা নিশ্চয় তোমাদের রেজাল্টটা জানবে। यही बाप समान बनाने का कर्तव्य करना है। আর এটাই হলো বাপ সমান হওয়ার কর্তব্য। যখন আমি আত্মা নিজের টিচার হয়ে নিজেকে দেখছি। टीचर अगर टीचर न बनावे तो टीचर ही कैसा। আমি টিচার আর অন্যকে টিচার বানালাম না, তো বাবা বলছে টিচার হয়ে কী লাভ। अगर अपने आप के टीचर बन करके नहीं चलेंगे तो संपूर्ण स्टेज को पा नहीं सकेंगे। বাবা বলছেন এখন থেকেই আমি আত্মা যদি নিজের টিচার হয়ে নিজেকে চেকিং করে এগিয়ে না যেতে পারি তাহলে আমি কোনো দিনই সম্পূর্ণ স্টেজ কিন্তু পাবো না। जो अपने टीचर नहीं बनते हैं वही कमज़ोर होते हैं। যে আত্মা নিজের টিচার হতে পারে না সেই হচ্ছে दुर्बल आत्मा। सदैव ये देखो कि हम लोगों की महिमा गाई जाती है, ऐसी महिमा योग्य बने हैं। বাবা বলছেন সব সময় দেখো কি এই যে ভক্তরা মন্দিরে মন্দিরে আমাদের কত মহিমা গাইছে, আমি কি সত্যি এরকম মহিমাযোগ্য হতে পেরেছি? एक एक बात को अपने में देखो।
মানে যেই মূর্তির এত শ্রদ্ধা ভাব দিয়ে ভক্তরা পুজো করছে, ওই মূর্তির বাবা বলছে এক একটা বিষয়কে নিখুঁতভাবে দেখো, আর সেগুলো যেন সবগুলো তোমাদের মধ্যে চলে আসুক। যেমন এক্সাম্পল দিচ্ছে বাবা, মর্যাদা পুরুষোত্তম, তো আমাদের মর্যাদা পুরুষোত্তমও হতে হবে। সম্পূর্ণ নির্বিকারী, সম্পন্ন, সম্পূর্ণ অহিংসক, এগুলো বাবা কিছু কিছু টাইটেল আমাদের রিভাইজ করাচ্ছেন। তারপরে বাবা বলছেন যে পুরি মহিমা প্র্যাকটিক্যাল মে হে, মানে এই যে আমরা ভক্তিতে যে গান করি, বাবা বলছে হ্যাঁ না, বাবার বা দেবী দেবতার মহিমা করি, বাবা বলছে এটার পুরো মহিমাটা কিন্তু প্র্যাকটিক্যালে এখনই হয়। अगर कोई की कमी हो तो उसको भरने के लिए महिमा योग्य बन सकते हैं। বাবা বলছে আমাদের মধ্যে যদি কোনো রকম দুর্বলতা রয়ে গেছে, তাহলে সেটাকেও আমি মানে নিজের থেকে দূরে করে দিয়ে আমি মহিমাযোগ্য কিন্তু হতে পারি। तो ऐसे सदा और सच्चे वैष्णव बनने वाले लकीएस्ट और हाईएस्ट बच्चों को नमस्ते। তো বাবা বলছে আমাদের কোনো দুর্বলতা থাকলে আমি সেই দুর্বলতাটাকে ছেড়ে নিজের মধ্যে শক্তি ভরে মহিমাযোগ্য হতে পারি। তো সব সময় এখন নিজেকে সত্যিকারে বৈষ্ণব ভাবো। तो ऐसे सदा और सच्चे वैष्णव बनने वाले लकीएस्ट और हाईएस्ट बच्चों को नमस्ते। এরকমই যারা সত্যিকারের বৈষ্ণব আর সব সময়ের জন্য এরকম লাকিয়েস্ট আর হাইয়েস্ট বাচ্চাদেরকে বাবা আমাদেরকে নমস্কার জানাচ্ছেন। তো আজকে এই মুরলিটা এখানে শেষ হলো। আজকে বাবা আমাদেরকে 3টি শব্দ দিয়েছেন, নিরাকারী, অলংকারী আর কল্যাণকারী। আর বাবা বলছে চেক করো সবসময় আমরা সদা অলংকারী হয়ে থাকি। বাবা বলছে আমাদের অনেক রকম অলংকার বাবা আমাদের দিয়েছেন। যখন আমি অলংকারী মূরত হয়ে থাকি, আমার মধ্যে কোনো দেহ অহংকার থাকে না। যেমন বাবা বলছে সুদর্শন চক্র হচ্ছে আমাদের একটা অলংকার। যখন আমি সব সময় সুদর্শন চক্র চালাতে থাকি, তখন মায়ার যে বিঘ্নের নানা রকম চক্র আমাদের জীবনে আসে, ওগুলো আর আসতে পারে না। তার জন্য সবসময় দেখতে হবে সুদর্শন চক্র চলছে কি চলছে না। বাবা বলছে কোনো রকম অলংকার কম থাকা মানে কোনো না কোনো রকম শক্তি কম আছে। তারপরে বাবা বলছেন, বাবা দেখেন আমরা বেশিরভাগই অলংকারী হয়ে চলি না, অলংকারগুলোকে আমরা ছেড়ে দিই, আমরা অহংকারী হয়ে উঠি। তারপরে বাবা বলছেন আমরা হলাম সত্যিকারের বৈষ্ণব, আর ভবিষ্যতে আমরা হব বিষ্ণুপুরীর মালিক। তো বাবা বলছে যারা বিষ্ণুপুরীতে যাবে এখন তারা সঙ্গম যুগে হবে সত্যিকারের বৈষ্ণব। বাবা বলছে বৈষ্ণব যারা, ওরা কিন্তু কোনো রকম তমগুণের সংকল্প বা তমগুণের সংস্কার তাদের মধ্যে থাকবে না। তো বাবা বলছে বৈষ্ণব যারা হয় তারা কখনো মালিচকে নিজেকে টাচ করতে দেয় না, ওরা মালিচের থেকে সবসময় দূরে থাকে। বাবা বলছে এখানে আমরা পুরানি দুনিয়া, পুরনো কোনো বিষয়, হ্যাঁ, এগুলোকে আমরা আমাদের বুদ্ধিতে টাচ হতে দেব না, এরকম বৈষ্ণব হতে হবে। বাবা বলছে দুনিয়াতেও যদি যারা বৈষ্ণব তারা যদি ভুল করে কাউকে টাচ করে নেয়, তাহলে ওরা কিন্তু গিয়ে চান করে আসে। তো বাবা বলছে আমরাও যদি ভুলবশত কোনো রকম মালেচ্ছি জিনিসকে টাচ করে নিই, তাহলে বাবা বলছে তোমাদেরকে জ্ঞানের চান করা উচিত, অর্থাৎ বুদ্ধিতে বিশেষ রূপ করে বুদ্ধিতে বাবাকে স্মরণ করতে হবে আর বাবার সাথে রুরিহান করতে হবে। এতে কি হবে? বাবা বলছে এতে তমগুণের সংস্কার কখনো আমাদেরকে টাচ করবে না, আমরা শুদ্ধ হয়ে যাব। তারপরে বাবা বলছেন অজ্ঞানকালে আমাদের মধ্যে রূপ ছিল, এখন কিন্তু আমাদের মধ্যে রুহাব আছে। তারপরে বাবা বলছেন টিচার, আমরা যদি
টিচার না বানাই তাহলে আমরা টিচার হলাম কেন? বা বলছে এখন আমাদের নিজেই নিজের টিচার হতে হবে। আর ভক্তরা যেইভাবে আমাদের মহিমার গায়ন করে, সেই এক একটি বিষয়ে আমাদেরকে নিজেকে দেখতে হবে। তারপরে বাবা বলছেন আমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেগুলোকে ছেড়ে দিয়ে মহিমাযোগ্য হওয়ার সময় কিন্তু এখনই। আমরা হলাম বাবার লাকি স্টার হাইয়েস্ট সন্তান। তো আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।